শিলচর থেকে আগরতলা যেগামী ট্রেন, সেই ট্রেনটাতে জাহানারা বেগম বলে একজন ট্রেনের থেকে এখানে নামে। আমাদের কাছে গোপন সূত্র খবর ছিল যে এই মহিলার কাছে ইয়াবা ট্যাবলেট আছে। এই খবর উপর ভিত্তি করে আমরা ধর্মনগর থানার পুলিশ, জিআরপি এবং আরপিএফ আমরা মিলিতভাবে ধর্মনগর রেল স্টেশনের মধ্যে আমরা রেড করি। জাহানারা বেগমকে আমরা পাই। ওনার বডি তল্লাশিতে টোটাল 20,000 ইয়াবা ট্যাবলেট সিজ করা হয়েছে ওনার পজিশন থেকে, সাথে ধর্মনগর ওমান পিএসও ছিল। তো এই 20,000 ট্যাবলেটকে সিজ করা হয়েছে, জাহানারা বেগমকে অ্যারেস্ট করা হয়েছে। একটা কমপ্লেন হবে জিআরপি পিএসের মধ্যে। তো ইনভেস্টিগেশন করে আর কে কে আছে সেটা আমরা বের করবো। থ্যাংক ইউ। আমরা দেখলাম স্যার যে এই যে অভিযানটা, নেশাবিরোধী যে অভিযানটা চলেছিল সেটা আপনারা করেছেন, ধর্মনগর থানা পুলিশ। হ্যাঁ, সেই বিষয়ে কিন্তু আপনারা এখন দেখছি এটাকে জিআরপি থানার হ্যান্ডওভার করছেন। এই বিষয়টা জানতে চাই। এটা আসলে জুরিডিকশনটা হলো ধর্মনগর জিআরপির। রেল স্টেশনে যেগুলি হয়, মানে রেল লাইনের থেকে প্রায় 10 ফুট পর্যন্ত জায়গা, এটা হলো জিআরপি এরিয়া। তো সেই অনুযায়ী এটা আমরা জিআরপিকে হ্যান্ডওভার করছি। স্যার, কালোবাজারের মূল্য কত বেমালের? প্রায় 1 কোটি টাকার মতো হয়ে যাবে। ভালো কোয়ালিটি। দেখুন থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়ার কথা কি জানা গেছে? যেটা শিলচর থেকে আগরতলাগামী ট্রেন, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। আপনারা দেখেছেন, আপনার সামনে ইন্টারোগেশন করেছি, উনি স্বীকার করেছেন কোথা থেকে এনেছেন, কোথায় নিতে ছিলেন। তো মহিলার বাড়ি হলো বক্সনগর। তো বাকিটা আমরা ইনভেস্টিগেশনে, এখানে জিআরপি ইনভেস্টিগেশন করবে, আমরা ওটাকে ওনাদেরকে সাহায্য করবো ইনভেস্টিগেশন করতে।